কষ্ট করে আমার অভ্যাস আছে, ঠিক আছে, হয়তো বুঝেনি তো, গরিব ঘরের বা সাধারণ ঘরের ফ্যামিলির মেয়ে আমি। দেন হচ্ছে কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে, এটা একটা বিক্রির মধ্যেই হলো, এটা ডিল করা হলো, তো আমি নিজের ইজ্জত ডিল করে কখনোই এরকম কাজ করতে পারবো না। এই জন্যই আর কি মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দিকে বিয়ে করে আমি আমার সব কিছু মানে আমার লাইফ পার্টনার যে হবে তার জন্য রেখে দিতে চাই। আচ্ছা আচ্ছা, মানে এটা শুধু স্বামীর অধিকার। জি জি জি। এই কথা তো এই সব মেয়েই বলে, কিন্তু তলে তলে তো সব মানে সবাই, আমি জাস্ট বলতেছি আর কি, ওই যে একটা টিকটকে একটা ডায়লগ আছে না, মেয়েরা হলো 12 কি যেন, যাই হোক আমি টুট 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 এইটা বললাম। আমি সাথী। অ্যাকচুয়ালি আসলে হচ্ছে আমাদের ফ্যামিলি একটু দরিদ্র, তো দেন এই জন্য আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসছি একটা জবের জন্য। একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। কিন্তু আসলেই জব করতে গেলে দেখা যাচ্ছে যে নানান ধরনের আজে বাজে কুপ্রস্তাব আসে। দেন আসলে বিষয়টা আসলে অনেক খারাপ, লজ্জাজনক, বাট মানে বললেও না বললেও নয় আর কি। কিন্তু আসলে এইভাবে দেখা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ দরিদ্রতার মানে পরে একটা জবের জন্য দরিদ্রতার আসে। সুযোগ নিয়ে হ্যাঁ অনেকে হ্যাঁ, ব্যবহার করতেছে। ব্যবহার করতেছে, বাট আমি এরকম আসছি কিন্তু দেখা যাচ্ছে যে মানে উপরের লেভেল থেকে নানান ধরনের অফার করে। উপর লেভেল বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনার যেমন ওই যে মানে বসেরা স্যারেরা হ্যাঁ। এরকম আর কি। দেন ওরা আজে বাজে অফার করে, বাট অ্যাকসেপ্ট না করলে তো আবার মানে চাকরি নিয়ে টানটানি, বেতন ঠিক মতো পান না। বেতন, হ্যাঁ বেতন ঠিক মতো দেয় না, বা এরকম এরকম মানে নানান ধরনের ঝামেলা করে। তো আসলে ভাবতেছি চাকরিটা ছেড়ে দিব, কারণ আমার পক্ষে এরকম করা সম্ভব না। কিন্তু ছেড়ে দিয়ে কি করব, আবার এটাও ভাবি আসলেই এখনও সিঙ্গেল, বিয়ে শাদী হয়নি, আমার ফ্যামিলি দরিদ্র, একটু ফ্যামিলিকেও দেখতে হয়, সাপোর্ট করতে হয়। তো ভাবতেছি একটু মানে একটা ভালো ছেলে পেলে যদি সে মানে একটু প্রতিষ্ঠিত যেন থাকে, একদম নর্মাল না, এরকম ছেলে পেলে অবশ্যই আমি একটু বিয়ে করব, বিয়ে করে আমার লাইফটা সেটেল করব বা সংসার করব তার সাথে আমি। আচ্ছা, আপনি বিবাহিত না, এখনো বিয়ে হয় নাই আপনার? না না, এখনো বিয়ে শাদী হয়নি। বাচ্চা কাচ্চা হয় নাই? বিয়ে শাদী যখন হয়নি, বাচ্চা কাচ্চা তাহলে আসবে কোথা থেকে? আচ্ছা, আপনার আপনি রিলেশন করে বয়ফ্রেন্ডের সাথে বেড শেয়ার করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না? আপনার যখন ভালো ফ্যাসিলিটি পাচ্ছেন, তারপরে ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন, সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, নয় একটু করলেন, সমস্যা কি? না না, আসলে আমার পক্ষে অন্তত এটা সম্ভব না, ঠিক কেন, আছে। আপনি কি আপনার সবকিছু ঢাকা করে রাখতে চাচ্ছেন? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি তার প্রপোজটা অ্যাকসেপ্ট করতেন বা তাকে যদি একটু সুযোগ দিতেন, আপনি অনেক কিছু পাইতেন না, এত এইটা আপনার হারাইতে হলো না? না, হারাবো তাতে আমার কোনো আফসোস নেই, ঠিক আছে, আমার তাতে কোনো দুঃখ নেই, কারণ কষ্ট করে আমার অভ্যাস আছে, ঠিক আছে, হয়তো বুঝেনি তো, গরিব ঘরের বা সাধারণ ঘরের ফ্যামিলির মেয়ে আমি। দেন হচ্ছে কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে, এটা একটা বিক্রির মধ্যেই হলো, এটা ডিল করা হলো, তো আমি নিজের ইজ্জত ডিল করে কখনোই এরকম কাজ করতে পারবো না। এই জন্যই আর কি মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দিকে বিয়ে করে ফেলবো। আচ্ছা, কেমন ছেলে আপনার? সেই ছেলেটা কেমন যে এই 2024-25 সালে এসেও এখনো যে একটা মেয়ে, আসলে কি আপনার নদীতে কেউ এখন পর্যন্ত ডুব দেয়নি? না না না, একদমই না, আসলেই? ট্রাস্ট মি। আচ্ছা, যাক, বিলিভ করলাম। তো এই যে এইরকম একটা মেয়ে পাওয়া আসলে এই জেনারেশনে হিসেবে সৌভাগ্যের বিষয়। তো এরকম সৌভাগ্যবান ছেলেটা কীরকম হবে, বা সে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, আমাদের কোনো দর্শক কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। সে হবে আপনার মনে করেন একটু কেয়ারিং, সম্মান, বা আপনার হচ্ছে অর্থবিত্ত, তেমন মানে এত 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 বড় লোক লাগবে না, বাট সে যেন কর্মঠ হয়, মানে অনেক জনে মানে একটু কাজ টাজ করে, বেকার যেন না থাকে।